এই সেই গোপালগঞ্জ সরকারি কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ নামে পরিচিতি। ১৯৫০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় অবস্থিত একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ৫.৭০ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক অনার্স ও স্নাতকোত্তর মাস্টার্স প্রোগ্রাম রয়েছে। এই কলেজের ছোট্ট একটি ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের গণিত বিভাগ। আজ আমরা স্নাতকোত্তর মাস্টার্সের প্র্যাকটিক্যাল ও ভাইভা রয়েছে। আজ আমাদের ছাত্র জীবনের শেষ একটি দিন। গণিত পরিবার। গণিত হলো বিজ্ঞান ও প্রযুক্তির ভিত্তি, আর গণিত বিভাগ সেই জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র। এখানে শিক্ষার্থীরা শুধু সূত্র ও সমীকরণ শেখে না, বরং যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর সঠিক দিক নির্দেশনা, আধুনিক শিক্ষার পরিবেশ এবং গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। এই ডিপার্টমেন্টে পড়ে সত্যিই ভাগ্যবান আমি। গণিত স্যার মানে আমাদের অনুপ্রেরণার একটি উৎস। স্যারদের নিয়ে কথা বললে সব কিছুতেই যেন কম হয়ে যাবে এবং শ্রদ্ধায় মাথা নিচু হয়ে থাকবে। স্যাররা আমাদের সন্তানের মতন করে ভালোবাসছেন। আমাদের ধৈর্য, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কঠিন গণিত সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। স্যারদের প্রতিটি ক্লাস আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং যুক্তিবোধ গড়ে তুলতে সাহায্য করেছে। শৃঙ্খলা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের গুরুত্ব আমাদের শিখিয়েছেন। তাদের এই দিক নির্দেশনায় আমরা সফলতার পথে এগিয়ে গেছে এবং ভবিষ্যতে স্বপ্ন পূরণের দিকে সাহায্য করছে। আছে ওর কাছে আমার কোশ্চেন হচ্ছে, তুমি তোমার এই গণিত ডিপার্টমেন্টে পড়ার পর থেকে তোমার অনুভূতি কেমন ছিল এবং তুমি তোমার ছোট বোনদের বা যারা আসবে আপকামিং তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? এবং তোমার টোটাল এই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সরকারি, আগে ছিল বঙ্গবন্ধু কলেজ, তারপরে আমরা দেখলাম সরকারি গভ কলেজ, এখন তোমার টোটাল মিলিয়া কেমন অনুভূতি ছিল, যে এই কেমন তোমার এক্সপিরিয়েন্সটা ছিল সেই সম্পর্কে তুমি একটু বলো সকলকে। গোপালগঞ্জ সরকারি কলেজে পড়তে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে। এখানের আমাদের ডিপার্টমেন্টের স্যারগুলো এত বেশি আন্তরিক, এত ফ্রেন্ডলি যে আমরা কখনো স্যারদের কাছে কোনো কিছুতে আনকমফোর্টেবল ফিল করিনি। স্যাররা অনেক বেশি হেল্পফুল। মনিরুজ্জামান স্যার, গৌতম স্যার, ওয়াহিদুজ্জামান স্যার, টিটফ স্যার, আমাদের আগে ছিল নুরুজ্জামান স্যার প্রধান ছিল, সে এখন চলে গেছে। এখন আমাদের প্রধান হচ্ছে মনিরুজ্জামান স্যার। সবাই এত বেশি হেল্পফুল যে এখানে পড়াশোনা করে আমার খুবই প্রাউড লাগে। আচ্ছা, তুমি তোমার ছোট বোনদের উদ্দেশ্যে কি বলতে চাও, যারা আপকামিং আসবে আমাদের ডিপার্টমেন্টে, যারা ছোটরা আছে তাদের উদ্দেশ্যে করে তুমি কি বলতে চাও? একটাই কথা, বাচ্চারা পড়াশোনা করো বেশি বেশি করে। আমরা যতটুকু ফাঁকিবাজি করছি তোমরা সেটা করো না। তো আমি কয়েকটা বন্ধুদের এবং ভাই ব্রাদারদের সাথে আসছি, তো সকলকে ধন্যবাদ। এখন তোমাদের কাছে কোশ্চেন আমার হচ্ছে, তোমাদের কেমন ছিল আজ এই প্র্যাকটিক্যাল ভাইভা এবং টোটাল এই অসাধারণ এক্সপেরিয়েন্স। আচ্ছা আচ্ছা, তো এছাড়া আর কোনো ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কর্মজীবনে আমাদের জন্য, কোনো ধরনের কোনো ছোট ভাইদের জন্য? ভবিষ্যৎ তো শেষ, পুরো অন্ধকার। আমার একটাই ইচ্ছা ভাই, বিয়ে শাদী করতে হবে, বাচ্চা কাচ্চা নিতে হবে। ছোট ভাই যারা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যারা ভর্তি হইতে ইচ্ছুক, ভুলেও ম্যাথে আইসো না ভাই, জীবন শেষ, লাইফ শেষ, যৌবন শেষ, একবারে সব শেষ।
আচ্ছা আচ্ছা, আমরা শুনলাম তার মনের ইচ্ছা। ধন্যবাদ তোমার। যেন না করে ইন্টারমিডিয়েট পাস করে সে বিজনেস করুক, এইটা সব থেকে পারফেক্ট। কারণ অনার্স মাস্টার্স করে মাথা চুল অকালে মাথা চুল পড়বে, মাথা চুল পাকবে, জীবন শেষ হবে, 40 বছর বয়সে বিয়ে করবে, লাস্টে তার ছলের ইনকাম খাইয়ে মানে বাঁচা লাগবে না। ঠিক আছে, এই জন্য সে দ্রুত বিজনেস করবে এবং দ্রুত বিয়ে করবে, দ্রুত পোলাপান উৎপন্ন হবে এবং তার ছলের ইনকাম খেয়ে বাঁচতে হবে। এটা হচ্ছে আমার সর্বকালের সেরা সিদ্ধান্ত। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তুমি কিছু বলতে চাও তোমার ছোট বোনদের সম্পর্কে বা যারা ম্যাথ ডিপার্টমেন্টে আসতে চাচ্ছে? তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, আর কিছু না। পছন্দ করি, আমি শিক্ষকতা প্রফেশনেই। বঙ্গবন্ধু কলেজের গণিত ডিপার্টমেন্টের স্যাররা এত আন্তরিক যে তাদের ভাষায় প্রকাশ করা যায় না। এরপরে আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবার সাথে একটা ভালো সম্পর্ক আছে। সিনিয়ররা ছোটো ভাইদের খুব মানে যারা না পারে কিছু তাদের শেখায় দেয় এবং জুনিয়ররা সিনিয়র। পৃথিবীতে বাঁচতে হইলে যেমন হিসাব নিকাশের দরকার আছে, সেই জন্য গণিতের গুরুত্ব অপরিসীম। সবাই গণিতের প্রতি ভালোবাসা রাখবে এবং আমাদের এই বঙ্গবন্ধু কলেজে গণিত নিয়ে পড়াশোনা করবে, সেই আশা রাখি। সবাই যেন আমাদের এই গণিত পরিবারে যে ভালোবাসা সবাই এরকম রাখবে ভবিষ্যতে, সেই প্রত্যাশা রেখে আমি আমার আমাদের এই 7-8 বছরের যে লাইফ জার্নি এবং ছোট বোনদের কি বলবো আমাদের ডিপার্টমেন্টে আসার উদ্দেশ্যে? হ্যাঁ, জীবন খুবই ছোট আবার খুবই বড়। জীবনে কিছু করতে হবে, এটাই মুখ্য বিষয় না। প্রথম কথা হচ্ছে নিজেকে ভালো রাখতে হবে, নিজের পরিবারকে ভালো রাখতে হবে। তার জন্য যে আমাকে কোনো একটা ভালো ভার্সিটিতে পড়তে হবে বা কোনো ভালো একটা ডিপার্টমেন্টে পড়তে হবে, এটা কোনো কথা না। আমি আমার মতো করে জীবনটাকে লিড করব, তারপর অবশ্যই ভালো কিছু হবে। আমাদের স্রষ্টা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু রাখবে। আর ম্যাথমেটিক্স যে পড়তেই হবে, ম্যাথমেটিক্স না পড়লে জীবনে ভালো কিছু হবে না, এটা কোনো বিষয় না। ভালো কিছু অবশ্যই হবে। নিজের পছন্দের সাবজেক্টে পড়াটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিজের পছন্দের সাবজেক্টে পড়তে হবে, পরিবারকে সময় দিতে হবে, বন্ধু বান্ধব সবকিছু মেনটেন করে চলতে হবে, সাংস্কৃতিক দিকটা খেয়াল রাখতে হবে, যাতে মন ভালো থাকবে, খেলাধুলার দিকে খেয়াল রাখতে হবে, তাহলে শরীর ভালো থাকবে। সর্বোপরি সবাইকে মিলেমিশে থাকতে হবে আর শিক্ষকদের সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে। এতটুকুই বল আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে। তো অসংখ্য ধন্যবাদ বান্ধবী তোমাকে। আর ও যে কথাগুলো বললো, ছোট ভাই ও বোনেরা তোমরা যদি আসো কখনো ডিপার্টমেন্টে আমাদের, অবশ্যই তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবা। এটা তোমাদের জন্য একটা মনে করো অনেক উচ্চ লেভেল। তুমি যদি সম্মান করো অবশ্যই সম্মান পাবা। যারা স্যাররা আমাদেরকে প্রতিটি স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিতেছিলেন আমরা কিভাবে জীবনের উন্নতি করতে পারি এবং আমরা যেন কখনোই ভুলে না যাই আমরা দেশের জন্য কিছু করি এবং সাধারণ মানুষের জন্য কিছু করতে পারি, আমরা যেন সৎ থাকি এবং অনেক গাইডলাইনমূলক আমাদেরকে তারা নির্দেশনা দিয়েছিলেন। এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যখন স্যারদের দিকে তাকিয়েছিলাম সকলে, তখন আমাদের প্রত্যেকের চোখেই ছিল একটি মায়াবী তাকানো। স্যারদের হার কখনো দেখব না, এই ক্লাসরুমে হয়তো বা জীবনে কখনো বসা হবে না। আর স্যারেদের মায়া, ভালোবাসা, তাদের আশীর্বাদ এবং তাদের দোয়া সব কিছু মিলিয়ে এই স্মৃতিটুকুই আমাদের সব কিছু। স্যার, আপনারা আমাদের আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আপনাদের প্রতি এতটুকু আমাদের চাওয়া। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য সব সময় দোয়া করবেন। আমরা যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।